শুক্রবার জুমার দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে আল্লাহ তাআলার একটি নাম 11 বার পাঠ করে আপনি যা চাইবেন তাই পাবেন। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, আপনি যদি এই জুমার দিনে আল্লাহ তাআলার একটি নাম 11 বার পাঠ করে আপনি দোয়া করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দেবেন। আপনি যেই দোয়াই করবেন আল্লাহ তাআলা আপনার সেই দোয়াটাই কবুল করে নেবেন। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, আমরা অনেক সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সেই দোয়া কবুল করে না। আমরা অনেকে আছি বলি, হুজুর এত দোয়া করি, এরপর আল্লাহ তাআলা দোয়া কবুল করে না। প্রিয় ভাইরা আমার, আপনি যদি এই জুমার দিনে এই টাইমটা অবশ্যই মনে রাখবেন, সেটা হচ্ছে দুপুর 12টা থেকে 2টা। কারণ এটা হচ্ছে জুমার দিনের গুরুত্বপূর্ণ সময়। কারণ এই সময় মসজিদে মসজিদে খুতবা চলে, জুমার নামাজ পড়া হয়। আর এই টাইমটা এতটা গুরুত্বপূর্ণ যে জুমার নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা জমিনে নাজিল করে দেয়। কে আগে মসজিদে যায়, কে পরে মসজিদে যায়, কে কত টাকা মসজিদে দান করে, এই সকল কিছু ফেরেশতারা লিপিবদ্ধ করতে থাকে। এই জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এই টাইমটাতে আপনি আল্লাহ তাআলার এই নামটি পাঠ করবেন। আল্লাহ তাআলা সেই নামটি হচ্ছে ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া রহমানু ইয়া রহিমু। এইভাবে আপনারা 11 বার পাঠ করবেন। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে আপনি যেই দোয়াই করবেন আল্লাহ তাআলা আপনার সেই দোয়াই কবুল করে নেবেন। মনে রাখবেন, এই জুমার দিনের অনেক ফজিলত রয়েছে। এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এবং এই জুমার দিনেই তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, এবং এই জুমার দিনেই তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, এবং এই জুমার দিনেই কিয়ামত সংঘটিত হবে। এই ধরনের বিভিন্ন ফজিলত এই জুমার দিনে রয়েছে। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা, এই দিনে আপনি যদি এই টাইমটাতে অবশ্যই আল্লাহ তাআলার এই নামটি 11 বার পাঠ করবেন, এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকল ভাই এবং বোনদেরকে এই জুমার দিনে এই আমলটি করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন।